এর আগে গত 12 তারিখে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার ভাইয়ের পেজ কিন্তু একইভাবে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে 12 জানুয়ারি 11টা 33 মিনিটে ওনারা চেষ্টা করেছেন আনোয়ার হোসেন নামে একজনের পেজের মাধ্যমে, এবং 12টা আমরা দেখেছি 42 মিনিটের বা 10 মিনিটের মাথায় কিন্তু এটা আমরা সম্ভব হয়েছি। এ ধরনের আক্রমণ শুধুমাত্র 2টি নয়, এরকম হাজারো অনেকগুলো আক্রমণ কিন্তু চলমান রয়েছে। 5টা 9 মিনিটে আমরা পাসওয়ার্ড পরিবর্তনের চেষ্টা করেছি। যখন আমরা জানতে পেরেছি আমরা সাথে সাথে পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করেছি, এবং সেটি সম্পূর্ণ আমির জামাতের এই মেলটির একটি স্ক্রিনশট আমরা আপনাদেরকে সরাসরি মেলে নিয়ে যেতে চাই। যদি মাত্র কেউ অনেকে বলে রাখছেন ভুলে এটি হইতে পারে, ভুলে এটি হলে কখনোই কিন্তু আমরা মেল রিকভারের চেষ্টা করতাম না। আমরা সরাসরি আপনাদেরকে মেল দেখাই। আচ্ছা, আমরা 4টা 37-এ আমরা যে পোস্টটি সেটা আমরা বলেছি যে 5টা 9-এ মূলত পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে, কারণ আমরা যখনই জানতে পেরেছি এটা অসুবিধা হয়েছে সাথে সাথে কিন্তু আমরা চেঞ্জ করার চেষ্টা করেছি, পোস্টটা ডিলিট করার চেষ্টা করেছি। যদি এটা কেউ ভুলে করে থাকতো তাহলে কখনোই এই প্রসঙ্গটা আসতো না। আমরা সরাসরি আমির জামাতের মেলে চলে যাই, নিশ্চয়ই আমরা মেল এখন পেয়ে যাবো। জি, আপনারা দেখতে পাচ্ছেন 5টা 9, মূলত মালয়েশিয়া টাইম নিশ্চয় ভিপিএন এর জন্য হয়ে গেছিল, এই জন্য 5টা 9 মিনিটে মূলত এই মেলটি এসেছে। আমরা যদি আরেকবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই, বলছিলাম যে আমরা 5টা 9-এ মূলত হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে এবং নতুন সেশন জেনারেট হয়েছে। জি, এরপরে 5টা 22 মিনিটে তার মাত্র 13 মিনিট লিখে ইনফরমেট অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে আমির জামাতের এই অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এবং এটা আমরা পুনরুদ্ধার করেছি। সুতরাং লাস্টে যে পোস্টটি গিয়েছে সেটি আমাদের মতের সাথে সাংঘর্ষিক। এটি একটি হ্যাকের প্রক্রিয়া এবং আমরা এখান থেকে রিটার্ন করেছি। 5টা 13 মিনিট পরে 5টা 22 মিনিটে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। একই সময় খেয়াল করেছেন কিনা যে এই টুইটটি আমরা যেটা 4টা 37-এ প্রকাশিত হয়েছে, সেই টুইটটি 4টা 53 মিনিটে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যিনি ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি, উনার জায়গা থেকেও কিন্তু বাংলায় পোস্ট হয়েছে। আপনারা যদি লক্ষ্য করে থাকেন সেম জিনিসের বাংলা পোস্ট হয়েছে। ডান দিকে এটা টাইম জোন দেওয়া রয়েছে, আপনারা যদি দেখেন যে ডান দিকে 4টা 53 মিনিটে এটি পোস্ট হয়েছে। এই দুইটা ঘটনা যে একই সাথে যুক্ত, কয়েকটি স্লাইডে আপনি দেখতে পাবেন একই সাথে, এবং আমরা এটাও জানতে পারি এটার ব্যাপারে ব্যবস্থা নিই। এরপরে আমাদের সংবাদগুলো মধ্যরাত্রে আপনারা জানেন যে অনেকে জেনেছেন, তার আগেই মূলত বিভিন্ন সংবাদপত্রে বিশেষ করে রাত 10টায় কিংবা জনকণ্ঠেও কিন্তু প্রকাশিত হয়েছে। যে অংশটা দেখেছি আমরা এই স্ক্রিনশটটা দেখেছি, আপনারা লক্ষ্য করুন 4টা 37-এ যে প্রকাশিত পোস্টটি মাত্র 1 মিনিট পর স্ক্রিনশট নেওয়া হয়েছে, এবং 1 মিনিট পর স্ক্রিনশট নিয়ে প্রায় 12টার কাছাকাছি একটা সময়ে 11:30-12টা সে সময়ে মূলত হচ্ছে 5 থেকে 7 ঘন্টা পরে এটা প্রকাশিত বা প্রচারিত করা হয়েছে, যেখানে তার আগেই মাত্র আধা ঘন্টা পরে আমরা এটা বিবৃতি দিয়েছি, পাসওয়ার্ড চেঞ্জ করেছি এবং টোটাল প্রক্রিয়াগুলোকে চেঞ্জ করেছি, আপনারা দেখেছেন। সুতরাং 1 মিনিট পরে নেওয়া স্ক্রিনশট আমরা খুব প্রম্পটলি ব্যবস্থা নিয়েছি, যেটা কিন্তু তারা ভাইরাল করার চেষ্টা করেছেন বা এটার ব্যাপারে বিভিন্ন কথা বলার চেষ্টা করেছেন আরো অনেক পরে। এ বিষয়ে আমরা জামাতের অফিসিয়াল পেজ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং একই সাথে জিডি করা হয়েছে, যে বিষয়টা আপনারা জানেন যে আমরা প্রম্পট অ্যাকশনে গিয়েছি। আমরা এখন একটু দেখি যে এই সাইবার অ্যাটাকের বিস্তারিত কি। আমরা টাইমলাইনটা প্রয়োজনে আপনাদেরকে আবার রিলোড করে দেখিয়ে দেব। এই সাইবার অ্যাটাকটি কিভাবে হয়েছে, এই দুইটি অ্যাকাউন্টে কিভাবে অ্যাটাকটি হয়েছে সে বিষয়টা একটু জানার চেষ্টা করি। কেস স্টাডি বিজিআই ইলেকশন এই নামে শুধুমাত্র এটি একটি প্রচেষ্টা, অনেকগুলো সংঘবদ্ধ প্রচেষ্টার একটা অংশ আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি। ফ্রম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বঙ্গভবন.com.bd, সামহাও কেউ এই সরকারি মেল ব্যবহার করে স্যাবোটাজ করে এই মেলটি info@, আমাদের অফিসিয়াল মেলে তারা পাঠিয়েছেন এবং এখানে ইলেকশন সংক্রান্ত তথ্য আছে বলে তারা জানিয়েছেন, এবং এখানে একটি অ্যাটাচমেন্ট তারা দিয়েছেন, খুব জরুরি ডকুমেন্ট হিসাবে তারা পাঠিয়েছেন, এবং এই ডকুমেন্টটি তারা পাঠিয়েছেন 10 জানুয়ারি। এর আগেও সিসিতে অনেকে আছেন, আমরা সামনে যাই। আচ্ছা, শুধুমাত্র এটা একমাত্র অ্যাটাক না, সেকেন্ড যেটা আমরা দেখলাম ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাসুদ ভাইয়ের পেজেও কিন্তু সেম সমস্যা হয়েছে। আপনারা যদি দেখেন যে তার আগে একই আপনার হচ্ছে মেল থেকে আপনার কেস স্টাডি ইলেকশন SSCCDR একটা অ্যাক্সেস ফাইল
যেটা অনেক সময় নাম চেঞ্জ করে ডাটাবেস বা বিশেষ করে ম্যাক্রোজ বা বিভিন্ন অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করা হয়। এবং এই মেলটি যার নামে জেনারেট করা হয়েছে, আমি নামটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, হয়তো বা স্যাবোটাজ। আপনার ওনার হচ্ছে রাষ্ট্রপতির কার্যালয় থেকে একটি মেল থেকে এই এই ফাইলটি মূলত এসেছে। এটি একটা এবং অফিসিয়াল জায়গা থেকে এই মেলটি এসেছে। এটা শুধুমাত্র একটি না, আমরা দুইটা উদাহরণ আপনার দেখালাম, এরকম বহু উদাহরণের গত 1 মাসে অ্যাটাকের আমরা শিকার হয়েছি। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।